রাধে রাধে বন্ধুরা, শুভ সকাল। আজকে শুক্রবার। সকালে উঠে কাজকর্ম সেরে, স্নান করে, ঠাকুর ঘর সেরে এই চলে এলাম রান্নাঘরে। একটুখানি কাঁচা হলুদ খেয়েছি, সকাল থেকে কিছু খাইনি, হলুদ খেয়েছি। তো চলো রান্নাঘরে কাজগুলো সেরে নি। আর কানে কি হয়েছে বাবাটা জানি না, এত চুলকাচ্ছে, কানটাই লাল হয়ে গেছে। যাগ্গে ওই চুলকানি আর কি, যা রোগ আমার। যাই হোক, রান্নাঘরে আজকে অনেক কাজ আছে। কালকে রাত্রে সেরকম কাজ সেরে রাখিনি, এখন বাসন মাজবো, রান্নাঘর পরিষ্কার করবো। রাত্রে আর করিনি, এখন করবো সব। তারপর তো রান্না বান্না আছেই। তো চলো তাড়াতাড়ি করে কাজ সেরে নিই। আর আজকে ওয়েদার মানে কি বলবো, এখন 9:05-10 বাজে হয়তো, এখনই এত গরম, এরপরে কি হবে জানি না, মানে আগুন পড়বে। তা একটু হালকা হাওয়া আছে, দেখা যাক। কিন্তু আজকেও ভীষণ গরম পড়বে, যা বোঝা যাচ্ছে আর কি আপাতত। আজকেও রাখি আসবে না, রাখি শরীরটা আসলে ভালো না, জ্বর এসছে, আজকেও ছুটি। তো সব কাজ আমাকেই করতে হবে। তো চলো বন্ধুরা, আগে রান্নাঘরের কাজ সেরে নিই, তারপরে আর বাকি কাজ করবো। ওদিকে আমার ছেলে আবার পড়েও চলে এলো, মেয়েকে পড়াতে চলে এসছে। তো চলো কাজগুলো সারি। শুভ সন্ধ্যা বন্ধুরা, এই দেখো সন্ধ্যা দিয়ে চলে এলাম রান্নাঘরে চা বানাতে। আজকে দুপুরে তোমাদের কি রান্না করছে দেখানো হয়ে ওঠেনি, তাড়াতাড়ি করে খেতে মানে চলে এসছে, খেতে দিয়ে দিয়েছি। মানে তুতলে যাচ্ছি, কি আর বলবো। যাই হোক, বাদ দাও, ইগনোর। করেছি আলু ভাজা, ডাল, আলু ভাজা, নিম বেগুন আর গাঁটি কচু, আলু দিয়ে চিংড়ি দিয়ে তরকারি, আর ভাত। ভাত তো হবেই, ভাত ছাড়া তো আর হবে না, তরকারি শুধু খাবো না, তো ভাত। আজকে রান্না বান্না এই, আর কালকের মাছের তরকারি ছিল, শঙ্কর মাছের। আর এখন আমি চা বানাচ্ছি, দুধ চা। গরম লেগেছে বলে ফ্যানটা চালিয়েছি, কিন্তু গ্যাসে হাওয়া লাগছে, বন্ধ করে দিই। এ মাসে মাস কাপড় বাজার করার সময় ভুলে গেছি যে আমার চা পাতাটা আনতে হবে। চা পাতাটা দেওয়া হয়নি, আবার মাছ পাতা আনতে হবে। বাড়ি এসে দেখলাম অল্প একটু চা পাতা ছিল, সেটুকু ঢেলে দিয়েছিলাম। এক কৌটো হয়েছিল, এখন এই হাফ হয়ে গেল প্রায়। দুধ চা একটু চা পাতা, মানে চা পাতাগুলো বেশি লাগে। যাই হোক, আমার চাটা আবার ফুটুক, পাতা দিয়ে দিয়েছি, ভালো করে ফোটাবো, তারপরে আচ্ছা 4 জনেই চা খাবো। ছেলে মেয়ে গল্প করে চা দেবো, আর আমরা দুজন তো খাবোই। চাটা ফুটুক, একটু জল ভরেছি, জল খাই। চাটা তখন ফুটুক। এত গরম পড়েছে, তোমাদেরকে কি বলবো, এত গরম পড়েছে, বলার আর কিছু নেই। আমি বলেছিলাম বিছানা চাদরটা পাতবো, কিন্তু পাতা হয়নি, আজকে পাতবো। আচ্ছা, দুপুরবেলা আসলে যার কাছ থেকে আমি নাইটে নিই, সেই দিদি এসেছিলো। এবারে তার সাথে কথা বলতে বলতে এতটাই দেরি হয়ে গেছে, তারপরে রান্না করে খেতে খেতে দিতে গিয়ে আর ভিডিও তোমাদের করা হয়নি। নিয়ে এসছে অনেকদিন পর, গল্প করছিল না, আর কথাবার্তা বলছিল, ওই করতে করতে দেরি হয়ে গেছে। তারপর আর তোমাদেরকে দেখানো হয়নি, তাড়াতাড়ি করে খেয়ে নিয়েছি, খেয়ে শুয়ে পড়েছি। তো চলো বন্ধুরা, আমার চাটা ফুটুক,
চোখে মুখে চুল পড়ছে, চুলটাকে একদম চেপে বেঁধে রেখেছে যাতে না উঠতে পারে। আমার বড্ড চুল চোখে মুখে আসে, চুলকে আমার একদম ভালো লাগে না। অনেকে দেখি স্টাইল করে চোখে মুখে চুল পরে টিপে কি সুন্দর থাকে, কোনো রকম মানে মনে হয় না যে তাদের অসুস্থ হচ্ছে, তাদের দেখে আমার অসুস্থ হয় যে কী করে চোখে মুখে এতগুলো চুল পড়ছে, মরছে, উঠছে, তাও দিব্যি বসে আছে। আমার তো হলে আমি পাগলি হয়ে যাবো চুলকাতে। আমার তো একটা চুল চোখে মুখে এসে চুলকালেই নড়াচড়া করলেই আমার মনে হয় যেন বাবা খুব চুলকাচ্ছে, কী যেন হচ্ছে, চুলটাকে আগে বাঁধি, চুলটাকে আগে সরাই। আমি কোনোদিনও চুলমুল খুলে স্টাইল করতে পারি না, লোক এই সময় চুল খুলে হেয়ার স্টাইল করে। আমি সবসময় চুল বেঁধে, নাই বিনুনি, নাই ঝুটকি, নাই খোপা, না কিছু, চুল ছেড়ে চুল স্টাইল করতে পারে, চুল বেঁধে চুল রাখতে হবে। কী জানি বাবা, আগাগোড়াই কোনোদিনও আমি চুল ছেড়ে যে স্টাইল করে তার তা না, খুবই কম করেই নি বলতে গেলে, সবসময় চুল বাঁধে। তাদেরকে দেখে আমার কেমন একটা যেন লাগে, এরকমভাবে চুলগুলো খোলামেলা উঠছে, চুলের মধ্যে পড়ছে, তাদের আসলে ভালো লাগে মানে কি, মানে অভ্যাস হয়ে গেছে, তাদের ওটা অস্বস্তি হয় না, কিন্তু আমার হয়। আমার নিজের তো পড়লে হয়, তাদের দেখে আমার কেমন যেন লাগে, তাদের দিয়ে আমি তাকিয়ে থাকি কি করে তারা রকমভাবে বসে আছে দিকটায়, কোনো অসুবিধা হচ্ছে না। ওগুলো ভাই বাবা কি সুন্দর, কীভাবে চুলগুলো নড়ছে, তাও কোনো অসুবিধা হচ্ছে না। আমার হলে তো আমি এতক্ষণ পাগলি হয়ে যাবো, এমনিতেই মাথার সমস্যা আছে সবাই বলে। যাই হোক, বাদ দাও, বেকার কথা। চলো, আমি অনেকক্ষণ বকে নিয়েছি, আমার চাটা ফুটুক, আমি জল খাই, খেয়ে বিছানা চাদর কাছে পাতবে, এক্ষুনি পাতবে, পেরে দেবো তোমার সঙ্গে দেখাচ্ছি। আচ্ছা এক্ষুনি পাতবো, চা খাওয়ার আগেই পাতবো, চা খেয়ে পাতবো না, এক্ষুনি পাতবো, জলটা খেয়েই পাতবো। এই দেখো বন্ধুরা, চা খেয়ে বিছানা চাদর পেতে ওই ঘরটা গুছিয়ে রেখে টিভির ঘরে চলে এসেছি। আর আমাদের এখানে আজকে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত হচ্ছে, এই সবে বৃষ্টি হচ্ছে, তখন বিদ্যুৎ চমকাচ্ছিল, এখন বৃষ্টি শুরু হয়েছে, জোরেই হচ্ছে। বাবা একটু বাঁচো, দুদিন যা ভ্যাপসানি গরম ছিল, ভাবছিলাম ঝড় বৃষ্টি হবে একটু, উফ ভাল লাগলো বৃষ্টিটা হওয়াতে, পাচ্ছিলাম একটুখানি। তো যাই হোক, বৃষ্টি হচ্ছে বাইরে, এখন আমি টিভি দেখবো। আর এই দেখো চানাচুর, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, সরিষার তেল দিয়ে মুড়িটাকে মেখেছি, এবার খাবো আর একটু টিভি দেখবো। আর ছেলে মেয়ে বর তো নিচে লেখাপড়ার কাজ করছে, আমি এখন ওপরে একা, এটা করে ওদের খাবার জোগাড় দিব, মানে আমি খেয়ে আর কি, এটা করে নয়, খেয়ে ওদের খাওয়ার জন্য জোগাড় দিব। এই হচ্ছে আপাতত আমার কাজের লিস্টটি। এরপরে তো অন্য কাজ আছে, যদি কারেন্ট না যায় তো ভালো, আর যদি কারেন্ট যায় তাহলে কাজ বাজ বিগড়ে যাবে। কারেন্ট গেলে তো অন্ধকার হয়ে যাবে, কি আর বলবো, তখন আর কত কাজ করে উঠতে পারবো। ঝড় বৃষ্টি হয় হোক, কোনো অসুবিধা নেই, আমার খুব ভালো লাগে, কিন্তু কারেন্ট চলে গেলে সেটাই আমার ভালো লাগে। আর আমাদের এখানে কারেন্ট যদি একবার যায় সহজে আসতে চায় না, যাওয়ার সময় টপ করে চলে যাবে, আসার সময় আর আসবে না, যাওয়ার সময় বদ্ধের লোক, আসার সময় অবদ্ধের লোক হয়ে যাবে, তখন আর আসতে চাইবে, ফোন করে জানাতে হবে, তারপর কারেন্ট আসবে। সত্যি সেই জন্য কারেন্ট যেন না যায়, ঝড় বৃষ্টি হয় হোক কোনো অসুবিধা নেই, কিন্তু কারেন্ট যেন না যায়। তো চলো বন্ধুরা, তারপর খেয়ে নিই তাড়াতাড়ি করে, আর টিভি একটু দেখি, তারপরে কাজ তারপরে হবে, আগে খাই, খেয়ে নিই। তো এই দেখো বন্ধুরা, আমাদের রাতের খাবার দাবার কমপ্লিট। আমি তোমার দেখালাম মুড়ি খেয়েছি, এরা ভাত খেয়েছে, আমি একটু ডালও খেয়েছি চুবিতে, ডালটা রান্না করেছি, খাই দিতে কি করবো, দুপুরে তো ভাতটা খাইনি, অল্প কটা ভাত খাই, তরকারি আর দেখলাম নিম বেগুন, তরকারি আর নিম বেগুনটা খেতে খেতে ভাত শেষ হয়ে, নিম বেগুনটাই বেশি লেগেছে খেতে, ভাত নিম বেগুন তো বেশি ভাত খাওয়া হয়ে গেছে, আর ডাল খাওয়া হয় সেটা রাত্রে শুধু ডাল খেয়ে নিলাম। আর এই দেখ মিষ্টি তার বাবার আগদুম বাগদুম কথায় উল্টে পুল্টে যাচ্ছে, আর বিছানা চাদরের কথা হয়ে গেছে। এই দেখ চাদর পেতে নিয়েছি, আজকে পাখি বলেছে, পাখি পেতে নিয়েছি, চাদরও তুলবে। নাচ দেখাচ্ছিস? আচ্ছা নাচ তো প্র্যাকটিস করতে, বারবার বললাম তো করতে, সামনে এক্সাম চলে এসেছে, নাচ প্র্যাকটিস করতে না। ওই যাই হোক, ওই একটু ডাল খেলাম, ওই খাওয়ানোর পর তারপর রান্নাঘর পরিষ্কার করে চলে এলাম একটু হাওয়া খেতে। এখন একটু বসবো ফ্যানের তলায়, জল খাবো, তারপর যাবো হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে শুয়ে পড়বো। বৃষ্টি হয়েছে, আচ্ছা ঠান্ডা হয়ে যাবে, বৃষ্টি হয়েছে যখন বললাম
বৃষ্টি হওয়ার পর ওয়েদার ঠান্ডা হয়ে গেছে, যেখানে নিয়ে শান্তি পাওয়া যায়, তাই না বল? বাইরে গেলে ঠান্ডা ঠান্ডা হাওয়া। তো যাই হোক, তোর কি হয়ে গেছে? চোখ মুখ ধোয়া হয়ে গেছে? তো যা, কি যাবে? লাগিয়ে শুয়ে পড়। ক্রিম ট্রিম লাগিয়ে শুয়ে পড়ো, আমি ফ্রেশ হতে যাবো। তার আগে তোমাদের সঙ্গে তো ব্যাস, আজকের মতো দিন শেষ, আমার গল্পও শেষ। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, কাল দেখা হবে আবার, কাল কথা হবে। আজকের মতো আমার বকবক এখানেই শেষ। বৃষ্টির বকবক বদমাইশি আজকের মতো এখানে শেষ। আজকে আমি কিন্তু বদমাশি করিনি। না, একদম কয়নি, ভালো মেয়ে হয়ে আছে। যাই হোক, হ্যাঁ লক্ষ্মী। যাই হোক, কাল দেখা হচ্ছে, কাল কথা হচ্ছে। আজকের মতো আমার বকবক এখানেই শেষ। তোমরা সব ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট সবাইকে, টাটা, এটা গুড নাইট। শুভরাত্রি। শুভরাত্রি। আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি। আজকের মতো এখানেই শেষ করছি। টাটা। অনেক রাত হয়ে গেছে, কটা বাজে? 12টা। এবার আমরা ঘুমাই, আবার কাল সকালে উঠতে হবে, কাজ করতে হবে আর কি। ওই দাদি, কাল আমি দেরি করে থাকবে। কাল আমার কিচ্ছু নেই, ছুটি। কাল হচ্ছে শনিবার, আজকে শুক্রবার। বাবা কালকে তাড়াতাড়ি উঠতে হবে, কাজ আছে সবার। তো চলো চলো, আজকের মতো ব্লগটা এখানে শেষ। টাটা।